जय राधे। श्रीधाम वृंदावन बालगोपाल रूपी भगवान श्रीकृष्ण द्वादश राखाल एवं नवलक्ष धेनुर मालके निये गोचारण करछे, गोठो खेला खेलछे। वैष्णव जुगकर्ता भावनारायणे दर्शन करलेन गोविंदेर गोचारण और दर्शन करे ओई लीलार लिपिबद्ध करछे पदे। केमन करे गोठो खेला खेलछे? धेनु संगे गोठो रंगे खेलो तोरा सुंदर। धेनु संगे गोठो रंगे खेलो तोरा सुंदर। धेनु संगे गोठो रंगे खेलो तोरा सुंदर श्याम। आहामरी आस्त ब्रजे आनंद धरे नारे, हरि आस्त ब्रजे आनंद धरे नारे। आस्त ब्रजे आनंद यारे धरे नारे। ओई गोलक बिहारी एबार भूलो चारी आनंद आर धरे नारे। ओई गोलक बिहारी गोलक चारी आनंद धरे नारे। गोलक बिहारी गोलक चारी आनंद यारे धरे नारे। गोलक बिहारी गोलक चारी मुखे बालक बिहोरी गोलक बिहारी गोलक चारी गोलक चारी मदन भरे बलोरी हरि आनंद धरे नारे। धेनु संगे गोठो रंगे तोरा सुंदर श्याम। पाचनी पाचनी बेत्र दिशा काचनी पाचनी काचनी पाचनी मुरली मुरली गानरी पाचनी पाचनी मुरली मुरली गानरी बाजाए जाइछे मुरली मुरली गानरी। करले करले गानरी जाइछे मुरली मुरली गानरी। রাখালাদি ধেনু মৎস্যগণকে নিয়ে গোবিন্দ আমার গোচারণ করছে। গোঠো খেলা খেলতে খেলতে গোবিন্দ আমার মোহন মুরলীশ্বরে বংশীধ্বনি করছে আর বাঁশিশ্বরের মূর্ছনায় মূর্ছনায় ধেনু বৎসগণ আনন্দে নাচছে। ধেনু বৎসের খুঁড়ের আঘাতে আঘাতে ব্রজের ধূলিকণা উঠছে আর যেন গোচারণের আনন্দে ব্রজভূমি মুখরিত। রাখালাদি ধেনু বৎসগণ সবাই আজকে গোচারণের আনন্দে বিভোর। তাহলে রাখাল গান কারা? উনি বললেন প্রিয় দাম শ্রীদাম সুবল श्रीदाम शुभल
শ্রীরাম সুবল মিলি তপন তনয়া পট হয়ে গেলি। তপন শব্দের অর্থ হলো সূর্য, তনয়া শব্দের অর্থ হলো কন্যা। সূর্যের কন্যা কি নাম কি মা? ও মায়েরা, সূর্যের কন্যার নাম কি? মা কালী। হ্যাঁ বলেছি। হ্যাঁ? এই পাশ থেকে বলুন তো মায়েরা, সূর্যের কন্যার নাম কি? মেয়ের নাম হ্যাঁ, এই যে পাশ থেকে শুনতে যাচ্ছে একটু। ও মায়েরা, সূর্যের কন্যার নাম কি? সূর্যদেবের কন্যার নাম কি? মা কালী না, একজনে যমুনা কইছে। হরিবার, সিরিয়াল দেখেন না মায়েরা? সিরিয়াল তো অবশ্যই দেখে, মায়েরা সিরিয়াল ছাড়া থাকতে পারে না। আজকে কোন ভাগ্য ফলে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করবে বলে সিরিয়াল বাদ দিয়ে এখানে এসেছে, তাই না? কালকে আবার দিনের বেলা রান্না খাওয়া শেষ করেই বসে যাবে, সকালবেলা সিরিয়ালে বসবে। হরিবল, ওই কালার্স বাংলা একটা সিরিয়াল হতো শনি, দেখতেন তো আপনারা সবাই? সেখানে দেখা তো সূর্যদেবের কন্যার নাম হলো যমুনা, পুত্রের নাম যম আর কন্যার নাম হলো যমুনা। বললেন তপন ও তনয়া, তপন শব্দের অর্থ সূর্য, তনয়া শব্দের অর্থ কন্যা। সূর্যের কন্যা হলো যমুনা। তপন ও তনয়া তট হে গেলি, সূর্যের কন্যা যমুনার তীরে নীরে গোবিন্দ আমার গোঠো খেলা খেলছে। তাই বললেন শ্রী যমুনা কি সৌভাগ্য, শ্রী যমুনা কি সৌভাগ্য, দেখো শ্রী যমুনার কি সৌভাগ্য, তার তীরে নীরে কৃষ্ণ বিহার করে। শ্রী যমুনা কি সৌভাগ্য, আর তীরে তীরে কৃষ্ণ বিহার করে। শ্রী যমুনা কি সৌভাগ্য, তীরে নীরে কৃষ্ণ বিহার করে। ওরে ব্রহ্মায়াদি পায় না সারে, তীরে তীরে কৃষ্ণ বিহার করে। ব্রহ্মায়াদি বাইরা জরে, তীরে কৃষ্ণ বিহার করে। ব্রহ্মায়াদি বাইরা জরে। ওই শ্রী যমুনা কি সৌভাগ্য, প্রিয় রাম শ্রীরাম সুবল মিলি তপন তনয়া তটে গেলি। হরিবল, সূর্যের কন্যা যমুনা বলছে শ্রী যমুনার কি সৌভাগ্য। কেন? কারণ যারে ব্রহ্মা পায় না ব্রহ্মজ্ঞানে, যোগী পায় না যোগ সাধনে, সেই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা যমুনার তীরে নীরে গোঠো খেলা খেলছে, যমুনার তীরে নীরে লীলা বিলাস বিহার করছে। তাহলে যাকে ব্রহ্মা পায় না ব্রহ্মজ্ঞানে, যোগী পায় না যোগ সাধনে, তাহলে যমুনা কি এমন করলো যে গোবিন্দ তার তীরে নীরে লীলা বিলাস বিহার করছে? বললেন এই যমুনা সাধারণ কোনো নদী নয়। হরিবল, অনেক কথা হচ্ছে মায়েরা, সবাই কথা বলে না, সবাই শান্ত হয়ে বসুন, বসুন। শান্ত হয়ে বসুন। আর কমিটির দাদাদের বিনীতভাবে অনুরোধ করছি, আসরে কয়েকটা জলের বোতল পাঠিয়ে দিন, আমাদের প্রাণষ্ঠাগত। হরিবল, বললে এই যমুনা সাধারণ কোনো নদী নয়। যমুনাকে বৃন্দাবনে রাধারানীর প্রেম প্রতিদ্বন্দ্বিনী ছিলেন চন্দ্রাবলী, ঠিক তেমনি গোলক ধামে রাধারানীর প্রেম প্রতিদ্বন্দ্বিনী হলেন বিরজা। এই রাধারানীর অভিশাপে গোলকের বিরজা যমুনা রূপে প্রবাহিত হয়েছে। আর গোবিন্দ কথা দিয়েছে, যমুনা কোনো একদিন আমি তোমার মনোবাসনা পূরণ করব, তোমার কাছে আমি আসব। যখনই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি উপস্থিত, স্বয়ং ভগবান আবির্ভূত হলেন কংসের কারাগারে। তখন বসুদেব মনে মনে ভাবছে, কংসের কারাগার থেকে এই কৃষ্ণকে নিয়ে যেতে হবে যমুনা পার হয়ে নন্দালয়ে, সেখানে গিয়ে কৃষ্ণকে রেখে আসবে। এবার কংসের কারাগার হতে কৃষ্ণকে নিয়ে চলতে লাগলেন নন্দালয়ের পথে। কিন্তু নন্দালয়ে যাবার আগে প্রথমেই পড়ল যমুনা। যমুনার কাছে এসে বসুদেব থমকে দাঁড়ালেন যমুনায় অসংখ্য জলরাশি দেখে। এবার বসুদেব মনে মনে ভাবছে, এত জল পার হয়ে কেমন করে ওই নন্দালয়ে যাব? তখন ভগবানের সকল লীলার পুষ্টি সাধনকারিণী যোগমায়া দেবী তিনি একটা কি করলেন, শ্রীকালিনীর রূপ ধারণ করলেন।
শ্রীকালিনী অর্থাৎ শেয়ালের রূপ ধারণ করে যমুনার জলে ঝাঁপ দিলেন। বললেন যোগ মায়া কাত্তায়নী শ্রীগালের ধরি, যোগ মায়া কাত্তায়নী শ্রীগালের রূপ ধরি, আমার যোগ মায়া কাত্তায়নী শ্রীগালের রূপ ধরি, যমুনা পার হয়ে যায় অতি তাড়াতাড়ি, যমুনা পার হয়ে যায় যমুনা পার হয়ে যায় অতি তাড়াতাড়ি। আমি কেন পারবো না, আমি কেন পারবো না, আমি কেন পারবো না, শ্রীগাল পার হতে পারে আমি কেন পারবো, যদি শ্রীগাল পার হতে পারে আমি কেন পারবো না, যদি শ্রীগাল পার হতে পারে আমি কেন পারবো না, যমুনা পার হয়ে যায় অতি তাড়াতাড়ি, যমুনা পার হয়ে যায় অতি তাড়াতাড়ি। এবার বসুদেব মনে মনে ভাবছে একটা শেয়াল, এই শেয়ালটা যদি যমুনা পার হয়ে যেতে পারে তাহলে আমিও পারবো। যমুনায় এত জল কিন্তু এত চড়া পড়ে গেছে, মনে হচ্ছে অনেক জল কিন্তু চড়া পড়ে অনেক অল্প হয়ে গেছে যমুনার গভীরতা। তাই কি করলেন, যমুনার পিছন পিছন বসুদেব চলতে লাগলেন, শ্রীকালিনীর পিছন পিছন বসুদেব চলতে লাগলেন। হঠাৎ করে মাঝ যমুনায় গিয়ে এবার ওই শ্রীকালিনী অদৃশ্য হয়ে গেল। এতক্ষণ বিদ্যুৎ চমকাচ্ছিল, কিছু কিছু দেখা যাচ্ছিল, এবার বিদ্যুৎও চমকায় না, বসুদেব কিছু দেখতেও পায় না। কেন হলো এমন? কারণ গোবিন্দ মনে মনে চিন্তা করলেন আমি ছিলাম কংসের কারাগারে, এবার পিতা বসুদেব আমাকে নিয়ে যাচ্ছে পিতা নন্দের গৃহে, আমি তো স্নান করিনি, আমায় স্নান করতে হবে। তাই যমুনার জলে হাত পা মুড়িয়ে মুড়িয়ে গোবিন্দ ঝাঁপ দিলেন। আর যখনই ঝাঁপ দিল যমুনা তো অপেক্ষায় ছিল কখন গোবিন্দকে পাবে। যমুনা নিজের কাছে বধূকে পেয়ে, গোবিন্দ বধূকে পেয়ে গোবিন্দকে বলতে লাগলেন, বধূ হে তোমায় ছাড়িয়া নাহি গো দেব বধূ হে, তোমায় ছাড়িয়া নাহি গো দেব বধূ হে, তোমায় ছাড়িয়া নাহি গো দেব। যমুনা বলছে বধূ আজকে তোমাকে আমি আর ছাড়বো না, তোমাকে আমার কাছে রেখে দেব। গোবিন্দ বলতে লাগলেন যমুনা তুমি যদি আমাকে তোমার কাছে রেখে দাও তাহলে তুমি একাই শুধু সুখ পাবে, কিন্তু কংসের কারাগারে সমস্ত মুনি ঋষি জর্জরিত, তারা ঠিক করে ধ্যান যজ্ঞ তপস্যা করতে পারছে না। তাই তুমি যদি আমাকে তোমার কাছে রেখে দাও তুমি একাই শুধু সুখ পাবে, কিন্তু এই মুনি ঋষিদের অবস্থা কি হবে? তাই যমুনা তুমি আমায় যেতে দাও আজকে, তবে আমি তোমায় কথা দিচ্ছি আমি যত লীলা করব সব লীলাই তোমার তীরে নীরে করব, আর রাধারানী সহ অষ্টসখীকে নিয়ে তোমার জলেই লীলা বিলাস বিহার করব। হরি তাই এই যে যমুনার কাছে গোবিন্দ প্রতিশ্রুতিবদ্ধ, তাই যমুনার তীরে নীরে গোবিন্দ সকল লীলা করেছে, প্রত্যেকটি লীলাই দেখবেন যমুনার কথা বলা রয়েছে। তাই আজকে যমুনার তীরে নীরে গোঠ বিলাস বিহার করছে, বলছে শ্রী যমুনার কি সৌভাগ্য, যারে ব্রহ্মা পায় না ব্রহ্মজ্ঞানে, যোগী পায় না যোগ সাধনে, সেই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা যমুনার তীরে নীরে গোঠ খেলা খেলছে। আর কি বললেন, ধবলি শ্যামলি আওরি আওরি ফুকারি চলো তো কানরি। গোবিন্দ লীলা করছে আর লীলা দর্শন করছে বৈষ্ণব কবি, আর লীলা দর্শন করে গোবিন্দ রূপের কথা বললেন। কেমন রূপ গোবিন্দের? বয়স কিশোর বয়স কিশোর বয়স কিশোর মোহনাবতী বদন জলদকাতি। গোবিন্দের বয়সটা কেমন? নিত্য নব কিশোর, একে বয়সে কিশোর মোহনাবতী বদন ইন্দু জলদকাতি। গোবিন্দের বদন দর্শন করলে মনে হয় শরতের পূর্ণিমার চাঁদ, আর অঙ্গের বরণটা হলো জলজ বরণ অর্থাৎ মেঘের মতো। গোবিন্দ লীলা করছে আর লীলা দর্শন করছে কে? বৈষ্ণব গীতকর্তা। আর লীলা দর্শন করে গোবিন্দের পরিচয়ের কথা বললেন। কি পরিচয়? আগম নিগম বেদ সার লীলার ছলে করে গোঠ বিহার।
গোঠ বিহার করছে গোবিন্দ, কিন্তু সেই গোবিন্দ কে? আগম আর নিগম এবং বেদের সার যিনি, সার বস্তু, সেই স্বয়ং ভগবান লীলাবিলাস বিহার করছে। আগম শাস্ত্র কি? যে শাস্ত্র ভগবান শিব বলেছেন, শ্রবণ করেছে মাতা পার্বতী, সেটা হলো আগম শাস্ত্র। নিগম শাস্ত্র হলো বলেছে ব্রহ্মা, শ্রবণ করেছে নারদ, সেটা হলো নিগম শাস্ত্র। আর অপৌরুষীয় বেদ, এই তিনের সার হলো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আর তিনি আজকে লীলা করতে গিয়ে লীলার ছলে গোঠবিলাস বিহার করছে। গোবিন্দ হলো আমার লীলাময়, আর লীলাময় লীলা দর্শন করলেন কে? নসির মামুদ কার কহিয়া, নসির মামুদ কার কহিয়া, নসির মামুদ কার কহিয়া, শরণে শরণ দানরি, তোমার চরণে শরণ দানরি, চরণে শরণ দানরি, আমায় ঠেলে ফেলো না গো শরণে শরণ দানরি, আমায় ঠেলে ফেলো না গো চরণে শরণ